গরু অথবা খাসির মাংসের চর্বি ফেলে দিচ্ছেন না তো? আজকে আমি দেখাবো অসাধারণ একটি রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গরুর মাংসের চর্বি এবং অল্প পরিমাণে গরুর মাংস। তো গরুর মাংসগুলো কেটে নিচ্ছে এবং চর্বিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে। এত মজার একটা রেসিপি হয় কল্পনাও করতে পারবেন না। তো আমার এগুলা কাটা শেষ। এদিকে আমি কিছু ছোলা বুট সিদ্ধ দিয়েছি, কারণ এই ছোলা বুট দিয়ে এই রেসিপিটা করা হবে। এত মজার একটা রেসিপি। তো ছোলা বুটগুলা প্রায় সিদ্ধ হয়ে গেলে এদিকে আমি মাংস এবং চর্বিগুলো ভালো করে ধুয়ে পানিটা ভালো করে ছেঁকে নেব। তো আমার মাংসগুলো সুন্দর করে ধোয়া শেষ। এখন আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, যেহেতু চর্বি, বিশেষ করে চর্বি দিয়ে রান্না করা হবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এখন আমি মাংস এবং চর্বিগুলো দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ চর্বিগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি আমরা বিশেষ কোনো দিনে অথবা বিশেষ করে রমজান মাসেই করে থাকি। তো আমার সম্পূর্ণ চর্বিগুলো দিয়ে দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা অল্প একটু দিয়েছি, যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি আগে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাপ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা, দারুচিনি। তো এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকুন। আপনারা একটা লাইকের মাধ্যমে আমার এই রেসিপিটা অনেকে দেখার সুযোগ পাবে। যারা এই রেসিপিটি এখনও দেখেন নাই বা করেন নাই, তারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটু ঢেকে দিব। তো ঢাকনাটা এখন তুলে নিলাম, নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পর্যন্ত মাংসটা তেলের উপরেই কষানো হচ্ছে, মরিচ ব্যবহার করা হয়নি। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো পরিমাপ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিটা জামালপুরের মানুষই বেশিরভাগ করে থাকে। তো আমি যদিও জামালপুরের না, কিন্তু এই রেসিপিটা আমারও খুব পছন্দ, তাদের কাছ থেকেই শেখা। তো এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে তারা বুট বিরিয়ানি বলে। তো বুট মানে ছোলা বুট এবং পলার চাল দিয়ে অথবা ভাতের চাল দিয়ে করা যায়। তো এখন আমি আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব। তেলটাকে ভালো করে কষিয়ে নেব এবং সাথে যেহেতু কিছু মাংস আছে, তাই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এখন আমি একটু ঢেকে দিলাম, একটু ঢাকনার সাহায্যে। এদিকে আমি কিছু পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি। এখন সাথে দিয়ে দিচ্ছি ছোলা বুটগুলো, বেশি একটা সেদ্ধ করিনি, আধা সিদ্ধ করেছি, এবং দিয়ে দিলাম সাথে কিছু আলু। তো এগুলো একসাথে আমি দিয়ে দিলাম এবং সেদ্ধ করা মাংসটা আর তেলটা দিয়ে দিলাম। তো সম্পূর্ণগুলো ঢেলে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলাদা কোনো তেল ব্যবহার করিনি, ইচ্ছা করলে আলুটা স্কিপ করবেন। তো এখন আমি একটু ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখন অবধি কিন্তু আমি পানি ব্যবহার করিনি। এখন আবার দিয়ে দিলাম লবণ এবং সাথে দিয়ে দিলাম কিছু হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে, যেহেতু পানি এখন অবধি ব্যবহার করিনি। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রেসিপিটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে দেখলে আপনি সম্পূর্ণ রেসিপিটি বুঝতে পারবেন। তো এখন আমি দিয়ে দিব পরিমাপ মতো পানি। তো অনেকে এটা শুকনা খায়, আবার অনেকে একটু ঝোল খায়, মানে লেটকা বলে যেটাকে। তো আমি আজকে একটু শুকনো শুকনোই করব, এই জন্য আমি আর ঝোল দিব না। তো আমি একটু নিচ থেকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন লেগে না যায়। গ্রামের বাড়িতে গেলে আমরা প্রায়ই রেসিপিটি করে থাকি।
অনেক লোকজন হয় যেহেতু, অনেক লোকজনের মধ্যে বেশি রান্না কিন্তু অনেক মজা হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু লেবু পাতা। লেবু পাতা গ্রানটা এত সুন্দর, এত ন্যাচারাল স্মেল আসে, মানে বলার বাহিরে। তো এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর যেহেতু এটা বুট বিরিয়ানি বা খিচুড়ির মতো, এজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চারা খাবে, তারা একটু ঝালের পরিমাণটা মিডিয়াম দিলেই ভালো হয়। চালটা একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি, কারণ বেশি নরম হয়ে গেলে বুট বিরিয়ানিটা গলে যাবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও মজা হবে না। তো আমার বুট বিরিয়ানিটা একেবারে শেষের দিকে। নামিয়ে নেওয়ার পূর্বে আমি এখন দিয়ে দেবো একটু লেবুর রস। তো এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসের গ্রান এবং লেবু পাতার গ্রানে এবং কালারে এত সুন্দর হয়েছে, সব মিলিয়ে কল্পনার বাহির। তো আপনাদের কাছে আজকে রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।